আপনার দরকার ভক্তি।
Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Rama
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম রাম হরে 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 কৃষ্ণ রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম জয় গুরু রাম হরে 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 কৃষ্ণ হরে হরি বল হরে রাধে রাধে হরে রাম রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই
জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে তরহ ইহ ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দন অভয় নরনার আজ কি ভাবয়ুঠি পুরবে লীলা মনে হলো রে আহা মোরি গৌরাঙ্গ বেরো মরিয়া পুরব লীলা মোরে লীলা আহারে প্রভু
চাঁদের আজি গৌরাঙ্গ চাঁদের আজ গৌরাঙ্গ চাঁদের গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব আজি কি ভাবয় ছিল গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি ভাব আজ কি ভাব ছিল গৌর নদী আর মা ঝরে গোরা আর মা ঝরে গোরা নদী আর মা ঝরে গোরা আজি দান শির দিল ওই নদী আর মা ঝরে গোরা নদী আর ধারে গোরা আজি দান শির দিল আজ মনে পড়েছে আজ মনে পড়েছে ওই দান লীলা গৌর হরি আজ মনে পড়েছে দান লীলা গৌর হরি আজ মনে পড়েছে ওই দান লীলা গৌর হরি আজ মনে পড়েছে দান লীলা গৌর হরি আজ মনে পড়েছে মহাভাব নিধি গৌর হরি আজ মনে পড়েছে ভাব নিধি গৌর হরি ভাব নিধি গৌর হরি ভক্তির যে কি রহস্য ভক্তের অন্তরে ভক্তির যে কি ভাব এটি স্বয়ং গোবিন্দ তিনি জানতে পারেন এটা বড় বিচিত্র সংবাদ তিনি সর্বজ্ঞ হয়েও এই ভক্তির তত্ত্বটা জানতে পারেন না বলে কিরকম একটা দৃষ্টান্ত দিই একেবারে বিশাল কঠিন তত্ত্বটা আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে ধরুন এই বাজারে দুটো দোকান একটা মিষ্টির দোকান আর একটা মুদিখানা মুদিখানা মানে কি যেখানে সবকিছু পাওয়া যায় তো ওই মিষ্টি দোকানই শুনছেন মায়েরা কথাটা রাধে রাধে মিষ্টির দোকানই করে কি ওই মুদিখানা থেকে মালপত্র নিয়ে আসে ওর যা যা লাগে মিষ্টি বানাতে ছানা চিনি ময়দা গুড় ভুট্টা যা লাগে ও দোকান থেকে আনে আর ও মিষ্টি বানায় পরিপাকে নিত্য হরিনাম জপ শ্রবণ কীর্তন অর্জন বন্ধন দাস্য সখ্য আত্মনিবেদনাত্মক নববিধা ভক্তি দিয়ে যখন তিনি এটাকে ভক্তি সন্দেশেও রূপান্তরিত করবে ভগবান তখন সেই ভক্তিটা পাওয়ার জন্য ভক্তের কাছে আসে এই জন্য ভগবান বুঝতে পারছেন না রাধারানীর অন্তরে কি জাতীয় ভক্তি বাসনা জেগেছে আমি কি করে জানবো এই জন্য তিনি রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে ভক্ত হয়ে এসেছে রহস্যটা কিরকম দেখো ভগবানের ইচ্ছা হয়েছে আমি কি করে ভক্তি পাব ভগবান তো ভক্তির বিষয় ভগবানের অন্তরে বাসনা আমি ভক্তি পাবো কি করে শাস্ত্র পুরাণ সবাইকে ডেকে এনেছে বলে বলো তোমরা আমাকে বিধান দাও কি করে আমি ভক্তি পাবো সমস্ত শাস্ত্র প্রণাম করছেন গোবিন্দকে আপনাকে কি উপদেশ দেব শেষে ভাগবত এসে বলল প্রভু আপনার দরকার ভক্তি এই ভক্তি পাওয়ার নিয়মটা আপনার জন্য আলাদা হবে না জগতের জীব যেমন ভাবে ভক্তি পায় আপনিও সেইভাবে ভক্তি পাবেন
ভগবান বলছেন নিয়ম মানে তো একটাই, বড় ছোট ভেদ নাই। না বলে তাহলে আমি তো ভাগবতে বলে রেখেছি কি করে ভক্তি পাওয়া যায়। প্রহ্লাদের মুখে বলে রেখেছি, নৈষাং মতি স্তবত উরু ক্রমাংহি স্পৃশত্য যদর্থ মহীয়সাং পাদ রজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। যতক্ষণ মহতের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত করা না যাবে ততক্ষণ ভক্তি পাওয়া যাবে না। সাধু মহতের চরণ ধুলিতে যতক্ষণ নিজেকে অভিষিক্ত করা না যাবে ততক্ষণ ভক্তি সম্পত্তি কেউ পেতে পারে না। ওই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন কৃষ্ণ ভক্তির জন্মমূল, সাইড মূল বলেনি, পার্শ্বমূল বলেনি, কি বলেছেন? কৃষ্ণ মুক্তির জন্মমূল, মানে ছোলা থেকে প্রথম যে মূলটা বের হয় ওটাকে জন্মমূল বলে। বলে কৃষ্ণ ভক্তি যদি কেউ পেতে চায় তার জন্মমূলটা কি না, বলে সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। গোবিন্দ চিন্তা করছেন আমি দেখবি আর তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের পাতা কালো সখা রেখিয়া তোদের সোনার নদিয়া। এখন তার রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন তার রং ফিরেছে, ঢং ফিরেছে। কি বললেন? রং ফিরেছে, ঢং ফিরেছে। ওনার ঢংটা কেমন ছিল? ত্রিভঙ্গ। এখন ইনি সোজা দুহাত তুলে আছেন, দেখুন মহাপ্রভুর চিত্রপট। তাহলে ঢং ফিরেছে আর রংটাও ফিরেছে। ইনি ছিলেন কালো, ইনি গোরা। তাই বলছেন এখন তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ওগো দেখলে তারে চেনা দায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের মাথা কালো সখাদের বিয়া তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। আহা কি বলছে? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, ওই হাতের বাঁশি কেড়ে নিয়ে দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, ওই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। কার প্রেমে কে ঋণী হয়েছে? রাধা রানী আদি ব্রজগোপীর প্রেমে প্রাণ গোবিন্দ ঋণী হয়ে গেছে। নিজ মুখে স্বীকার করতে হয়েছে, ন পারয়ে অহম, আমি পারলাম না, আপনি পারলেন না, এরকম কিছু হতে পারে? গোবিন্দ করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ, এমন কোনো কাজ নাই যা গোবিন্দ করতে পারে না। কিন্তু বলছেন এই রাধা রানী আদি ব্রজগোপীর প্রেমের যে ঋণ, এটা আমি চেষ্টা করেও শোধ করতে পারিনি। আমরা সে প্রসঙ্গ ধীরে ধীরে শ্রবণ করবো, একসঙ্গে শুনলে মাথা গুলিয়ে। তাই বললেন প্রেমেতে ঋণী হয়েছে, এটা বিশ্বরূপ পদকর্তার পদ। আহা গোসাই বিশ্বরূপে গোসাই রূপেতে অঙ্গ ঢেকে রঙ্গ করানো, গোসাই বিশ্বরূপে গোসাই রূপেতে অঙ্গ ঢেকে রঙ্গ করানো। ত্রিভুবন উদ্ধারিলে, ত্রিভুবন উদ্ধারিলে তবেই খালাস ঋণের দ্বার তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের পাতা কালো সখা দেখিয়া তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার প্রেমেতে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। গোপীরা বাঁশি কেড়ে গোবিন্দকে আজকে খালি হাতে পাঠিয়েছে। পদকর্তা বলছেন বাঁশি নাই, তাহলে তুমি গাইবে কিসে রাধা নাম? বলে কেন? বাঁশি নাই তো কি হয়েছে, বদনটা তো আছে।
এই জন্য তিনি কি করছেন? বদনে গুণ গাইছে। কি গান? জগতের জীবের কাছে রাধা নাম গাইছেন। এই যে আপনাদের এখানে 24 ঘন্টা হরে কৃষ্ণ নাম হলো, এখানে তো রাধা নাম হলো না, হলো কি? হরে কৃষ্ণ হলো। বলে শুনুন, এই হরে কে? বলে যিনি হরণ করেন তিনি হরে। বলে কাকে হরণ করে? না, বলে কৃষ্ণের মনকে যিনি হরণ করে। কৃষ্ণের মনকে কে হরণ করে? রাধা রানী। এই জন্য তার আরেক নাম হরা, সম্বোধনার্থে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রত্যেকটি নামে প্রত্যেকটি অক্ষরে রাধারানী আছেন, কৃষ্ণ আছে। শব্দে যদি ব্যাখ্যা করা যায়, এখানে তো সেই ব্যাখ্যার সময় নেই। বলে প্রত্যেক শব্দে মহাপ্রভু আছেন, নিত্যানন্দ প্রভু আছেন। রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ, তিনটি শব্দ বাবা, হরে কৃষ্ণ রাম, এই তো তিনটা। এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে 16 নাম, 32 অক্ষর। হরে মানে কি? যিনি জগতের জীবকে হরণ করেন, জগতের জীবের মনকে হরণ করেন, কৃষ্ণ হরণ করেন। হরে বলতে কৃষ্ণকেও বোঝানো হয়। আবার হরে বলতে কি না, রাধা রানী তিনি গোবিন্দের মনকে হরণ করেন বলে তার এক নাম হরা, সম্বোধনার্থে হরে। আর রাম মানে কি? রাধা গোবিন্দের মিলিত স্বরূপটি হলো রময়িতি ইতি রাম। রাধা কৃষ্ণ রময়িতি ইতি রাম। এটা প্রাকৃত জগতের কোন বিষয় নয়, অপ্রাকৃত জগতে ভক্ত এবং ভগবানের প্রেমের বিলাস বিবর্ত ঘনাকৃতি অবস্থা হলো এই মহাপ্রভু। অর্থাৎ রাধা গোবিন্দ যখন মিলেমিশে একাকার হয়ে যায়, আমরা পারবো একজনের সঙ্গে মিলেমিশে একাকার হতে পারবো না, কিন্তু রাধা গোবিন্দ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বাড়ল অবধি না গেল, নাশ রমণ নাহাম রমণী, দুহু মন মনোভব পেশল জানি। এমন একটা অবস্থা হয়ে যায়, কে রমণ কে রমণী এই আত্মস্থিতি থাকে না। তখনই রাধা কৃষ্ণের এই মিলিত প্রেম বিবর্ত ঘনাকৃতি মূর্তি হলো আমার শ্রীমতী, আমার শ্রীমন মহাপ্রভু। তাহলে শ্রীমন মহাপ্রভু যে নামটি দিয়েছেন জগতের জীবকে, এই প্রতি অক্ষরে রাধারানীর নাম আছেন আর গোবিন্দের নামও আছে। বদনে তাই গুণ গায়। গোসাই বিশ্বরূপ বলছেন প্রভু, গোসাই বিশ্বরূপে কয়, রাই রূপেতে অঙ্গ ঢেকে রঙ্গ করানো। আপনি রাধারানীর ভাবকান্তি নিয়েছেন, তাহলে রাধারানী যেমন করুণাময়, আপনাকেও করুণাময় হতে হবে। কি করে হবে? বলে যদি ত্রিভুবনকে আপামর সকলকে আপনি এই নাম প্রেম দিতে পারেন, তবেই আপনার রাধারানীর ভাবকান্তি নেওয়া সার্থক হবে। এই জন্য শ্রীমান মহাপ্রভু কি করেছেন? কলিহত জীব জানে, কলি জীবের মানুষ অনেক দোষে দুষ্ট। ভাগবত বলেছেন, কলের দোষ নিধি রাজন, কলিযুগ দোষের নিধি। তবে একটা গুণের জন্য কলিযুগ মহান হয়ে গেছে, জানেন তো? আমাদের কলিযুগ মানে দোষের নিধি, কিন্তু পদকর্তা বলছেন ধন্য কলিযুগ ভাই রে, ধন্য কলিযুগ। কেন না? এই কলিযুগে একটিমাত্র মার্গ আছে যা শ্রীমন মহাপ্রভু দান করেছেন, সেই মার্গটি হলো হরিনাম সংকীর্তন। অস্তিত্ব যে মহান গুণ, একটা গুণ। মায়ের মনে শান্তি নেই, ছেলে বিয়ে করে আনছে, বুঝলে? ও নিজে দেখে শুনে বিয়ে করে আনছে। থাক থাক থাক। আপনাদের আতিথেয়তা গ্রহণ করার মতো যোগ্যতা আমার নাই, তাও আপনারা কৃপা করে যখন দিয়েছেন, এটা আপনাদের আশীর্বাদ মনে করে মাথায়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।
রামকৃষ্ণ মিশনে এই শুভ ব্যবস্থাপনায় আপনাদের এই অনুষ্ঠান 4 বছরে পদার্পণ করেছে। আপনারা বলছিলেন আমি তো এবছর নতুন, আপনাদের নতুন অতিথি, নতুন বাড়ির ছেলে। যাই হোক, ভালো লাগছে খুব, অন্তর থেকে বলছি, বানিয়ে নয়, যে এমন নয় যে আপনাদের মন রঞ্জনের জন্য বলছি। আজ মনে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই গৌর প্রেমানন্দে তো মানুষ যেভাবে কথা বলে, আমরা যেভাবে কথা বলি, মহাপ্রভুও সেভাবেই কথা বলে। কিভাবে কথা বলছেন? কি বলছে তাহলে? বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো। মেয়েকে আর কেউ কি নাচবে? তার জন্য তো কিছু বলবানি দরকার। কি বলছে? ত্রেকে ধেনে ধেনে নাচো তো নাচো তো, ত্রেকে ধেনে ধেনে নাচো তো নাচো তো। সে ভাব এরপর কি বলছে? বলছে ধন্য ধন্য নদিয়া নাগর, ধন্য ধন্য নদিয়া নাগর, নাচো তো সব ভক্তগণ, নিতাই রঙ্গে মাতিয়া, নিতাই রঙ্গে মাতিয়া। দুটি দুটি মধুময় শ্রীধাম বৃন্দাবনে সকলে মধু এই মধুময় বৃন্দাবনে আছে। আজকে এই বৃন্দাবনে প্রাণ গোবিন্দ যেমন নিত্য গোচারণে যায়, আজকেও গোচারণে গিয়েছে। সেদাম সুদাম দাম বসুদাম সমস্ত সখাগণের সঙ্গে তিনি সেই গোচারণ লীলা করছে। কেমন ভাবে পদকর্তা বর্ণনা দিচ্ছে। ও গো খেলা রসে ছিল কানাই, সুবলের সরে